নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রিয়েল বং। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি। হ্যাঁ, দীর্ঘ কয়েকদিন পর। তো দেখুন, রেসিপিটা যা যা দিয়ে তৈরি করব সেগুলোর আমি একটু উপকারিতা ছোট করে একটা ক্লিপিং আপনাদের আমি দিয়েছি। আপনারা একটু চোখ বুলিয়ে নিন। প্রত্যেকটা উপকারিতা বলতে গেলে আমার অনেকটাই সময় চলে যাবে এবং ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে। তো প্রত্যেকটা উপকরণের আমি কিছুটা উপকারিতা বলে দিলাম। আমি সুদেষ্ণা, দ্য রিয়েল বংয়ের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি শুরু করছি আজকের রেসিপি আমার। তো তাই জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি ভালো করে এটাকে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটাকেও সুন্দর করে গরম করে নেব, ধোঁয়া ওঠা গরম করে এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন। আজকের রেসিপিটা খুবই সিম্পল, একদম মশলা ছাড়া এবং খুব হেলদি। তো শরীর অসুস্থ হলে তারপর যখন কিছু খাবার খেতে হয় তখন এইভাবে একটু হালকা পাতলা টেস্টি খাবার খেলে শরীরটা খুব ভালো লাগে। তো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি সবজি দিয়েছি। সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো, আর রয়েছে মিষ্টি আলু আর টমেটো। তো এই তিনটেই আজকের সবজি। এবং মশলা বলতে শুধুমাত্র দেখলেন যে হলুদ গুঁড়ো দিলাম, ওটাই। আর কোনো মশলা আমি এর মধ্যে দেব না। কিন্তু রান্নাটা হবে অসম্ভব সুন্দর খেতে। অসুস্থতা থেকে ওঠার পর এই রান্নাটা যদি কেউ আপনাকে দেয় তাহলে দেখবেন আপনি তৃপ্তি ভরে দুটো ভাত খেতে পাচ্ছেন। তাই এই উদ্দেশ্য নিয়ে আপনাদের জন্য আজকে এই রেসিপিটা আমার নিয়ে আসা। খুবই সিম্পল একটা রেসিপি, রান্না হতেও লাগে মাত্র 5 মিনিট। দেখুন, নেড়েচেড়ে আমি সবজিগুলোকে প্রায় অর্ধেক সেদ্ধ করে নিয়েছি, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। প্রয়োজন মতন আমি নুনও দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করে। যার কম বেশি লাগবেন একটু সেই মতন হিসেব করে আপনারা নুনটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতন 2 থেকে 3 কাপ জল। আর আমি আগে থেকে মাছের টুকরোটাকে কিন্তু ভেজে রেখেছিলাম। আমি আজকে একটা মাছের টুকরো দিয়ে রান্নাটা করছি, খুব একটা বেশি সবজি দিয়ে রান্না আমি করছি না, কারণ আমি ভাত খুবই অল্প খাবো। তো সেক্ষেত্রে আমার সবজিটা একটু বেশিই লাগবে। এবার রুই মাছের একটা পিস আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে, তো সেই পিসটা দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবং এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটো সেদ্ধ। গোটা টমেটো সেদ্ধ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, যেটা আমার প্রথমের ক্লিপিংগুলোই আপনারা দেখতে পেয়েছেন। এবার আমার একদম রান্না রেডি, 5 মিনিটও লাগেনি। আমি অল্প করে একটু ভাত নিয়েছি এবং ভাতের ওপর আমি পুরো সবজিটা দিয়ে একটু সার্ভ করে নিচ্ছি। নিজের জন্য একটু যত্ন করে সাজিয়ে গুছিয়ে মাঝে মধ্যে খেলে অসুস্থতাটা যেমন একটু সেরে ওঠে, তেমনি নিজের মনটাও ভালো লাগে। তাই একটু নিজের জন্য অল্প করে পরিবেশন করে নিলাম নিজের মতো করে, এবং আমি খাওয়া শুরু করব। তাহলে আজকের রেসিপিটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং চ্যাংমুড়ি কানি ভেবে বাঁ হাত দিয়ে একটা লাইক করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং হেলদি খাবার খেয়ে নিজেকে আরও সুস্থ করে নাও। ততক্ষণ পর্যন্ত আমি নতুন ভিডিও রেডি করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব বা পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে আমার ভিডিওটা আরও 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 অনেক মানুষের কাছে পৌঁছে যায়। দেখো, একেবারেই কিন্তু পাতলা, কোনো রকম মশলার বাহানা নেই, মশলা কষানো নেই, কিন্তু সুস্বাদু ও টেস্টি। আমি কিন্তু আর অপেক্ষা করতে পারিনি, আমি শুরু করে দিয়েছি আমার খাওয়া। কারণ আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। অসুস্থতা থাকার পর আমার আর কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই আমি এই রেসিপিটা বানিয়ে খেতে শুরু করলাম। আমার মা যখন বেঁচে ছিলেন মাঝে মধ্যে এভাবেই বানিয়ে দিতেন, তবে তিনি এটা বানিয়ে দিতেন নিরামিষ, আমি করেছি মাছ দিয়ে।